নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগে আপনারা দেখবেন এক ঝাঁক ডাক্তারবাবুদেরকে, যাদের ইংল্যান্ডের আনাচে কানাচে যত হসপিটাল আছে সেখানটায় হাত বাড়ালেই পাবেন। আজকে এই সব ডাক্তারবাবু মানে আমার অসমবয়সী বন্ধু বান্ধবীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার আগে চলুন তাদের সাথে দেখা করতে যাব। ছোট্ট একটু রান্না করে নিই। পেঁয়াজ কুচির সাথে একটুখানি নুন মাখিয়ে রেখে দিলাম। আমি কিন্তু যতবারই বিরিয়ানি বানাই সবার আগে যেটা আমি করি সেটা হচ্ছে বেরেস্তা বানানো। আর বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কেটে আমি একটুখানি নুন মাখিয়ে রেখে দিই। আর নুন মাখিয়ে রাখলে পেঁয়াজ থেকে জল ঝরে যায়, আর জল ঝরলেই ঝরঝরে সুন্দর একটা বেরেস্তা তৈরি হয়। আজকে আমি ঠিক সেটাই করব। বাজার থেকে না একটা গোটা চিকেন কিনে নিয়ে এসেছিলাম। সেই চিকেনেরই অর্ধেকটা আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি বিরিয়ানির জন্যে, আর অর্ধেকটা রেখে দিলাম ফ্রিজে। আর ওই অর্ধেক চিকেনটাই আবার সুন্দর করে একটু ম্যারিনেটও করেছি। জানেন, একটুখানি বেশি করে টক দই দিয়েছি, তার সাথে ধনেপাতা। আর এই একই সাথে কিন্তু আদা রসুন বাটাটা দিতে ভুলে গেলে চলবে না। সমস্ত কিছু দিয়ে কি দারুণ করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন। আপনি চাইলে এই সময় খানিকটা লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিয়েও দিয়ে দিতে পারেন। আমার কর্তামশাইয়ের জন্য যদি বিরিয়ানি করতাম তবে হয়তো একটাও লঙ্কা দিতাম না, কিন্তু আজকে যেহেতু বাঙালিরা খাবে তাই আমি একটু ঝাল ঝাল করেই দিচ্ছি। তবে আমায় যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় তবে আমার বিরিয়ানি খুব একটা ঝাল পছন্দ নয়। আপনাদেরকে আগেও আমি অনেক ব্লগে বলেছি যে ইংল্যান্ডের চিকেন ভীষণ নরম, রান্নার আগে এই যেন রান্না হয়ে যায় জানেন। তাই জন্যে আলুগুলো আমি আগে থেকে ভেজে ওই দেখুন সেই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি। কি বলুন তো, আলুগুলো সেদ্ধ হয় না, ওদিকে চিকেন সেদ্ধ হয়ে যায়। এতক্ষণে আমার পেঁয়াজ থেকে সমস্ত জল ঝরে গেছে। খানিকটা বেশি করেই তেল দিতে হয়, কিন্তু বেরেস্তা বানানোর সময় কিন্তু একদমই কিপটেমি করলে চলে না। আমি কিন্তু বিশাল কিপটে মানুষ, তবুও যেহেতু লোকজন খাবে, চারপাশের মানুষ কেমন বলে, তাই জন্যে একটু বেশি বেশি তেল দিয়েই রান্নাটা করছি। 3 বছর আগে যখন আমি বিয়ে করে ইংল্যান্ডে এসেছিলাম, আমার খুব গর্ব হতো জানেন। আমার মনে হতো অন্যান্য বাঙালিদের থেকে আমার জীবনটা হবে একদম আলাদা। কারণ অন্যান্য বাঙালিদের তাদের তো ফ্যামিলির সাথে থাকবে না, কিন্তু আমার তো বিশাল বড় ফ্যামিলি ইংল্যান্ডে। আমি তাদের সাথে দারুণ খুশিতে থাকবো। মানে আমি আমার হাজবেন্ডের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভাবতাম। লাস্ট 2 বছরের বেশি আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে থেকে বুঝেছি জীবনটা দূর থেকে দেখে যত সোজা ভাবছিলাম সেরম একদমই নয়। চাইলে তারা আমার জীবনটা সোজা বানাতে পারতো, কিন্তু তারা সেই পথটা বেছে নেয়নি। তাই আমিও অনেক দূরে এসে ভালো থাকার চেষ্টা করছি। এখন আমি চেষ্টা করি জানেন, নিজের মতন নিজেকে রেখে আমি ভালো থাকার। অন্য কারোর সাথে জুড়ে থেকে আমি একদম ভালো থাকতে চাই না। তাই চেষ্টা করছি নিজের সার্কেলে কিছু বন্ধু বান্ধব জুগিয়ে নেওয়া, যারা আমার মতো, যারা আমার ভাষায় কথা বলে, আমার মতোই ভাবে, যাদের শিরায় শিরায় রবীন্দ্রনাথ ঠাকুর। আর আমার মতোই একদল মানুষদের সাথে আজ আপনাদেরকে পরিচয় করাবো, যারা সত্যি আমার মতোই দেশ থেকে এত দূরে এসেও তারা দেশের সাথেই জুড়ে আছে। আমার মা বলে আপন থেকে পর ভালো, আর পরের থেকে জঙ্গল। সত্যি তাই। আপন মানুষগুলো লাস্ট 2 বছর ধরে আমাকে যে কতটা কষ্ট দিয়েছে সেগুলো আপনি আমার পুরানো ব্লগগুলো দেখলেই বুঝতে পারবেন। তবে এখন আমি সত্যি সত্যি একা থাকার চেষ্টা করি, এবং একা থেকে কিভাবে ভালো থাকা যায় সেটাই চেষ্টা করি। জানেন, পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো ভালো থাকা। আর একবার যদি কেউ এই একা একা ভালো থাকতে শিখে যায় তবেই কিন্তু আসল কলা সে রপ্ত করে নিল। আমি তো শিখে গেছি বন্ধুরা, এইবার কিন্তু আপনাদের শেখার পালা। যদি কেউ অবহেলা করে তবে মনে মনে বলবেন আই রিয়েলি ডোন্ট কেয়ার। সত্যি নিজেকেই ভালো থাকতে হবে নিজের সাথে। বন্ধুরা,
একটা দিন শেষ হবার পর পরদিন সকালে পুজো দিয়ে আমার আবার আর একটা দিন শুরু হলো। আর আমার ব্লগ আপনাদেরকে কেমন লাগে জানি না, তবে আমি কিন্তু আমার ব্লগে শুধু যে বিদেশের লাইভ দেখাই তাই নয়, তার সাথে প্রতিটা কথাই ভীষণ তাৎপর্যপূর্ণ। আপনারা যদি একটু খেয়াল করে আমার ব্লগগুলো দেখেন তবে কিন্তু সেটা বুঝতে পারবেন। এখন আমি কর্তা মশাইয়ের জন্যে 1 কাপ চা বানিয়ে নিলাম আর আমিও রেডি হয়ে গেছি। আর কত যে কাণ্ড কারখানা করছি সেটাই আপনাদেরকে দেখাই। রাত্রেবেলা তো চিকেনটা অর্ধেক রান্না করে রেখেছি, আর এখন আমি এই দেখুন দুধের বোতল নিয়ে নিয়েছি, আর এই দুধের বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি স্যাফরন। স্যাফরন মেশানো মিল্কটা আমি এখন এমআইএতে নিয়ে যাব। আসলে ওখানে গিয়েই আমি অর্ধেক বিরিয়ানিটা রান্না করব, আর কালকে রাতে অর্ধেক রান্না করে রেখেছিলাম। চিকেনের থেকে একটুখানি মশলা রেখে দিয়েছিলাম কালকে রান্নার সময়, সেই মশলাটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে রয়েছে আমার সব ফল, যেটা আমি আজকে সারাদিন খাবো। আতরটা না নিলে হবে কি করে, আতরটাও নিয়ে নিলাম। তো এইসব জিনিস আমি এখন প্যাকিং করে নেব। এই যে হচ্ছে আমার চিকেন। কালকে তো রাতে রান্না করেছি, কিন্তু কালকে তো ছিল শনিবার আর আজকে হলো একাদশী। কালকেও আমি এটা টেস্ট করতে পারিনি, আর আজকে তো টেস্ট করতে পারবোই না। তো আর আমি না কড়াই ধরে এরকম নিয়ে যাচ্ছি। আসলে এখন যদি আমি অন্য পাত্রে শিফট করি তাহলে চিকেনগুলো না ভেঙে যাবে, তার থেকে বেস্ট হচ্ছে এরকম করেই নিয়ে যাওয়া। তো এরকম করে নিয়ে যাব। আর ঘরে তো আমার সেরকম পাত্র টাত্র নেই, যা থাকে সবাইকে দিলে না পাত্র আর ফেরত দেয় না। এর মধ্যে নিয়ে নিয়েছি সেই বেরেস্তা, আর এই হচ্ছে আমার একাদশীর ফল, আর সাথে এই যে আতর নিয়েছি। আতরটা না নিলে তো ইয়ে হবে, আর তো মশলা আর ইয়ে তো দেখলেনি আপনারা। তো এই এখন নিয়ে এখন আমরা বেরোবো, আর আপনাদেরকে আজকে প্রচুর বাঙালিদের সাথে মিট করাবো। আর যারা 95% সব ডাক্তার, মানে আমি আর একটা দাদাভাই রয়েছে যারা সফটওয়্যার, আর তাছাড়া সব ডাক্তার। তো চলুন যাওয়া যাক। কালকে রাতে না, এখন আমরা যাচ্ছি আর কি এমআইএতে। কালকে রাত্রেবেলা যখন বিরিয়ানিটা বানিয়ে, মানে অর্ধেক চিকেনটা বানিয়ে রেখে দিয়েছি ওই রকম। আর চিকেনের তো কোনো রাইস দেখলেন না আপনারা। আসলে কি হয়েছে, কালকে ওখানটা গেছিলাম প্র্যাকটিস করতে, প্রায় 3-4 দিন আমরা প্র্যাকটিস করছি। তো কালকে যখন গেছি দেখি প্রচুর ভাত আছে, তো আমাকে সবাই বললো ভাত আর করিস না শিপ্রা, চিকেনটা বানিয়ে নিয়ে আয়, এইখানটায় বিরিয়ানিটা এই ভাতগুলো দিয়ে করে নিবি। তো সেই হিসেবেই আমি কিন্তু আর ভাত করিনি, চিকেনটা অর্ধেক রান্না করে নিয়ে যাচ্ছি, ওইখানটায় গিয়ে এবার রান্না করব। এবার অর্ধেক চিকেনটা রান্না করে তো রাত্রেবেলা রেখে দিয়েছি। বিশ্বাস করুন, আমি ঘুমোতে গেছি রাত্রেবেলা, এবার ঘুম থেকে যেই একটুখানি রাত্রেবেলা চোখটা মেলেছি দেখি কি গন্ধ, সারা ঘরে শুধু গন্ধ। ওই রাত্রেবেলা উঠে সারা বাড়িতে স্প্রে মারলাম, সকালবেলা ঘুম থেকে উঠে আবার স্প্রে মারলাম। এখন চিকেনটা নিয়ে যাচ্ছি, আমার বর বলছে কি পুরো গন্ধ গাড়িটা। সত্যিই তাই, ধরুন আমার নাকে গন্ধ একটুখানি বেশিই আসে, আর এইখানটার মানুষদের এমনিই বেশি আসে, নর্মালি এদের নাকের গন্ধ বেশি আসে। আর গাড়িতে সত্যিই বসে দেখছি পুরো চিকেনের গন্ধ বেরোচ্ছে। বিরিয়ানিটা না দারুণ হবে, দারুণ হবে আশা করি। এতগুলো লোক খাবে, ঠাকুর ঠাকুর করে যেন সবাই ভালো বলে। তো চলুন যাই, ভাল লাগবে আপনাদেরও আজকে দেখতে সবকিছু। সাধে বলে খাদ্যরসিক বাঙালি, কত খাবার দেখুন দেখুন। আসল কথাই তো আপনাদেরকে বলতে ভুলে গেছি। আসলে আমাদের যে বেঙ্গলি অ্যাসোসিয়েশন, আমরা সবাই মিলে একটা নাট্য উৎসব পরিচালনা করছি, আর তাতে আমরাও একটা নাটক করছি। আর তাই জন্যেই আমরা লাস্ট 1 সপ্তাহ ধরে রিহার্সাল করে চলেছি, তাই এত খাবারের ঘন ঘটা। এই কথাটাই তো আপনাদেরকে বলতে ভুলে গেছি। ওই কার্ড দেখলে ডাক্তারও পালিয়ে যায়, হাসপাতালে ভর্তি হয় না। আরে না না, আমাকে এবার বলে দিও, ফোন করে দিও, দেখে নেব। তাছাড়া জানোই তো আমাদের এখন পাড়ায় হচ্ছে গিয়ে ওই উদ্যোগ, নতুন উদ্যোগ চলছে, দুয়ারে পুরস্কার। কি 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 বললেন, মানে তার মানে? মানে হলো গিয়ে আপনি ডানাতে লিখবেন আর বাহাতে পুরস্কার নেবেন। শুধু ও লোকাকে কিন্তু আপনার বাঁচিয়ে রাখতে হবে, নইলে কিন্তু। আর এটাও শুনে রাখুন, নতুন প্রোগ্রাম আসছে, দুয়ারে বহিষ্কার, একেবারে দরজা থেকেই বার করে দেওয়া হবে। বটে বটে বটুকেশ্বর বাবু,
তাহলে জেনে রাখবেন অলোকাকে বাঁচিয়ে না রাখলে আপনিও কিন্তু আর বেঁচে থাকতে পারবেন না, এ পাড়ায় টিকতেই পারবেন না। আমাদের নতুন উদ্যোগ এখন পাড়ায় পাড়ায় প্রতিরোধ। বুঝলেন তো? আপনি না বাঁচালে আপনি একেবারে ছিন্নমূল হয়ে যাবেন। হ্যাঁ, যান যান যান, আপনার মতো 10টা গুন্ডা এসেও গল্পের প্লট পাল্টাতে পারবে না। আমি লিখবই, আমি ওকে মারবই। বটে, দেখে নেব। যে সংস্কৃতি বলতে যাদের দাঁত ভেঙে যায়, হ্যাঁ, সে আমাকে দেবে পুরস্কার। হ্যাঁ, সবাই আমরা যেহেতু এখানটায় কাজকর্ম করি, তাই দিনের বেলা রিহার্সাল দেওয়া হয়ই না। তার মধ্যে এই দিনটাই একটা শনিবার আর রবিবার পড়েছে, এই দিনটাতেই আমরা দিনের বেলা রিহার্সাল দিচ্ছি। তা না হলে কিন্তু রাত্রেবেলা কাজকর্ম সেরে তারপরে আমরা এখানটায় আসছি, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত 1-2 হচ্ছে প্রায় দিনই। জোর কদমে যে আমাদের রিহার্সাল কেমন চলছে সেটা তো আপনারা দেখলেনই। আসলে পরের কয়েকটা ব্লগে আপনাদেরকে দেখাবো যে আমরা এখানটায় যে নাট্য উৎসবটা করছি, সেখানটায় কিন্তু ইংল্যান্ডের প্রচুর বড় বড় নামজাদা ক্লাবের মেম্বাররা আসবে তাদের নাটক নিয়ে, আর এখানেই তারা পারফর্ম করবে। মোদ্দা কথা হলো এই, আগামী কয়েকটা ব্লগে আপনারা দেখতে চলেছেন বিলেতি বঙ্গিনীর ব্লগে প্রচুর প্রচুর বাঙালি আর তাদের বাঙালিয়ানা জীবনযাত্রা দেখতে পাবেন। কত রকমের নাটক, ভাবতে পারেন ছোট্ট একটা কলকাতা এখন ইংল্যান্ডে। কালকে রাতে বেঁচে থাকা ভাতগুলোর মধ্যে আমি একটুখানি নুন মিশিয়ে নিয়েছিলাম, আর তার উপরে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, আর সবার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর যে বাড়ির থেকে যে দুধটা নিয়ে এসেছিলাম না, ওই যে স্যাফরন মেশানো, ওই দুধটাও এইবার আমি এর উপরে দিয়ে দেব। জানেন, ধনে পাতা আর পুদিনা পাতাটা আনতে ভুলে গেলাম। যাই হোক, কেমন হবে খেতে সেটাই শুধু ভাবছি। নিজে তো টেস্ট করতে পারছি না, তাই না বেশি খারাপ লাগছে। আসলে এতগুলো লোক খাবে, নুন ঝাল তেল হলুদ যেন ঠিকঠাক রাখে, তাই ভাবছি। তোকে দিই না আমি আমার আজকে না আমি কিচ্ছু খাবো না। খাওয়া যেত না, সিরিয়াসলি এই কথা গেল অরুণ। নুন এত বেশি হয়েছে? হ্যাঁ এর একটা হিস্ট্রি আছে বলে দেন। না জানি, আর একটু নুন হলে খাওয়া যেত না। বাবু বস। চামচ দিয়ে খাচ্ছে কে রে? বাঙালি আবার হাত দিয়ে, বাঙালি আবার চামচ দিয়ে খাবে, কি অবস্থা। তোমার অসুবিধা রয়েছে না তোমার ইউটিউবে আসতে। বাঙালি এখন আর হাত দিয়ে খায় না রে। তুমি না হলে ধরতে পারবে না। সুরজিৎ আসা এই মমতা আসার পর থেকে বাঙালি নিজেই চামচ বনে গেছে। শোনো, সব কথাবার্তা কিন্তু আমার ইউটিউবে যাচ্ছে। গুজরাট যেও সবাই বাঙালিরা চামচ হয়ে গেছে। বাবা, এটা আবার হাইলাইট করে দিল। বাস, ট্রেন বা চায়ের আড্ডা বা বিদেশের মাটি, 5টা বাঙালি এক জায়গায় হবে আর তারা পার্টি পলিটিক্স নিয়ে কথা বলবে না, ব্যাপারটা ঠিক মেনে নেওয়া যায় না। আসলে আমাদের রক্তে বইছে পার্টি পলিটিক্স। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন একদম। পরের ব্লগে বিলেতি বঙ্গিনী নতুন কিছু নিয়ে হাজির হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।